আমরা আমাদের আজকের শেষ পর্ব শুরু করতে যাচ্ছি, অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। অমন করে বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, কাতর কণ্ঠ থেকে শুধু বিদায়ের গান গেয়েও না, শুধু বিদায়ের গান গেয়েও না। এবার বিদায় নিতে আমরা মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী টুম্পা ভৌমিককে। মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি টুম্পা ভৌমিককে। মঞ্চে উপস্থিত সকলকে আমার আদাব এবং নমস্কার। আমি আমার বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও ভালোবাসা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার বুকের ভেতর এক অজানা কষ্ট জমে আছে। আজকের দিনটা খুবই আবেগের, খুবই হৃদয় ছোঁয়া। কারণ আজ আমরা শুধু একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছি না, আমরা বিদায় নিচ্ছি আমাদের চলার পথের সবচেয়ে আপন একটি জগৎ থেকে, আমাদের স্কুল, আমাদের দ্বিতীয় বাড়ি থেকে। আমরা হয়তো বলি এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং ধাপ। এই সময়টাতে কত গল্প, কত আবেগ, কত স্মৃতি জমে আছে তা কি কেউ জানে না সংখ্যায় গণনা করতে পারে? প্রিয় শিক্ষকগণ, আপনাদের প্রতিটি ডাকে, প্রতিটি ক্লাসে, প্রতিটি বকুনিতে লুকিয়েছিল ভালোবাসা। আজ আমাদের শিক্ষকদের সম্পর্কে আমি একটি করে গুণ বলতে চাই। অবশ্যই এটা গুণ না হলেও আমাদের কৈশোরের জীবনের দৃষ্টি আকর্ষণ করেছিল। আমাদের প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় প্রধান শিক্ষকের সুন্দর করে মোবাইল গুছিয়ে রাখা, জসিম স্যারের লাঠির জাদু, হাসান স্যারের বাংলা ক্লাসে করা আবেগময় স্মৃতির কথা গল্প করা, শাহজাদ স্যারের বকাবকির পর উপদেশ দেওয়ার মাঝে কিছু সুন্দর হাসি, বাবুল স্যারের সুন্দর সুন্দর মিষ্টি করে কথা বলা এবং আমাদের প্রিয় ম্যাডামদের আদর্শ গুণাবলী অর্জনের কথা বলি আমাদেরকে আজ স্মৃতিময় করে তোলে। আমাদের স্মৃতিতে গাঁথা হয়ে আছে ম্যাডামদের এই উপদেশ কথাগুলো। আমাদের জীবনে আপনাদের সুশিক্ষার অবদান কখনো ভোলার নয়। আপনাদের কাছে আমরা চিরঋণী। আমার প্রিয় সহপাঠীরা, তোমাদের সঙ্গে কাটানো প্রতি মুহূর্ত যেন সামনে ঘুরে বেড়াচ্ছে। কতটা আবেগময়, কতটা হাসির, কত সুন্দর মুহূর্ত আমরাই না পার করেছি। হয়তো আমরা সবাই জীবনের বিভিন্ন পথে হাঁটব, কিন্তু আমাদের এই ভালোবাসা, আমাদের এই বন্ধন কখনো হারিয়ে যাবে না। আজ বিদায় নিচ্ছি, কিন্তু এই বিদ্যালয়ের প্রতিটি দেয়াল, প্রতিটি ধূলিকণা আমাদের স্মৃতির পাথায় কখনো ভাবিনি প্রিয় জায়গা ছেড়ে যেতে এতটা কষ্ট হবে। বিদায় বলতে গিয়ে মনে হচ্ছে হৃদয়ের একটা অংশ এখানে রেখে যাচ্ছি। পরিশেষে বলবো, এই বিদায় যেন কখনো ভুলে যাওয়ার না হয়। এই স্কুল, এই জীবন আমাদের জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবে। আজ চোখে জল আনার মতো পরিস্থিতি, কিন্তু হৃদয়ে স্বপ্নকে বাস্তবায়ন করার ইচ্ছা। দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমরা জীবন যুদ্ধে জয়ী হতে পারি। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সকলের সহায় হন। নমস্কার। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে নতুন পথের সূচনা মাত্র।
এবারে মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফাতেমা আক্তারকে মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিদায়ী বক্তব্যের শুরুতে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, অতিথি প্রাণপ্রিয় ও শিক্ষক বৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা। প্রাকৃতিক সৌন্দর্য আর পত্রপল্লবে ঘেরা আমাদের এই হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঐশী জ্ঞানের কুঞ্জ কারণে আমরা ছিলাম একই মায়ের সন্তান। বৃক্ষে শাখা প্রশাখা মনের অজান্তে ভালোবেসেছিলাম একে অপরকে, রচনা করেছিলাম ভ্রাতৃত্বের অপূর্ব সৌধ। ভাবিনি তোমাদের হারাতে হবে, কল্পনায় ঢেউ খেলিনি কবু তোমাদের সাথে বিদায়ী বেলা। হঠাৎ যেন এই বিদায়ের চিরে বেজে উঠল নিষ্ঠুর বিদায়ের করুণ সুর। দাঁড়াতে হবে এই বাগিচার ঝরে যাওয়া ফুলের কাতারে, ভালোবাসার বিদ্যায় হে বিদ্যা নিকেতন বিদায়। জানি এ বাগান হবে না গো খালি, আসবে আবার মৌমাছির দল। স্মৃতি কারণে রেখে গেলাম বেদনার ফোটায় ফোটায় জল। আলোর দিশারি হে শিক্ষক মণ্ডলী, আজ বেদনা ভরা ক্লান্ত হৃদয়ে, অশ্রুসিক্ত নয়নে এই নিষ্ঠুর বিদায় ক্ষণে কি দিয়ে যে আপনাদের সম্বোধন করব তার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলতে কি বলে ফেলি, জানি ফের নতুন করে কোনো অমার্জিত আচরণ হয়ে যায় কিনা। ফুটন্ত গোলাপের হৃদয়ে কৃষ্ট ও মন মাতানো সুবাসে অলিরা যেমন ছুটে আসে, তেমনি জ্ঞানের অন্বেষার দুর্নিবার আকর্ষণে আমরা সবাই ঘর থেকে বের হয়েছিলাম। কিন্তু কালের এক স্বর্ণালী ক্ষণে আশ্রয় পেয়েছিলাম আপনাদের স্নেহ ডোরে। যেদিকে তাকাই সেদিকে বেসুমার ভুল বিচ্যুতিগুলো পিতৃ স্নেহের আবরণে ঢেকে নেবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের দেওয়া আমানতটুকু সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারি। আমাদের ভবিষ্যৎ যেন হয় প্রভাতের ন্যায় সত্য ও সুন্দর। মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের সুস্বাস্থ্য ও ন্যায় হায়াত কামনা করছি। বিদায়ের বেলায় আপনাদের নিকট এই কামনা আমাদের সর্বদা স্মরণ করবেন। আপনাদের অশ্রুবিধৌত মোনাজাতে সন্তান হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমার চোখে দেখবেন। আমাদের আগামী দিনগুলো যেন হয় স্বপ্নময়। আজ ব্যথিত হৃদয়ে, অশ্রুসিক্ত নয়নে আপনাদের কাছে বিদায় চাচ্ছি। ঘনিয়ে এলো বুঝি বিদায়ী বেলা, ফোরালো ফাগলুন রাতের মেলা। চলে গেছে অনেক সোনালি বেলা, অশ্রুনীরে ভাসালাম বিদায়ী বেলা। ধন্যবাদ। শিক্ষার্থী মানে সন্তান তুল্য, তোমাদের কোনো ভুল নেই, সুতরাং ক্ষমার আর কি আছে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ের বার্তা নিয়ে আসছে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহা সুলতানা মামকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সর্বজন প্রিয় আমাদের সিনিয়র ভাই ও আপুরা, আজকের এই দিনটিতে আমি আপনাদের প্রথমে সালাম জানাই এবং উষ্ণ অভ্যর্থনা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই দিনটি খুবই আবেগময় এবং স্মরণীয় যে আজকে আমাদের বিদায় জানাতে হবে আমাদের প্রিয় শ্রদ্ধেয় ভাই ও আপুদের। আসলে আপনারা ছিলেন আমাদের একটি পথ প্রদর্শক হিসেবে, কিন্তু এই মুহূর্তগুলো আমরা সারা জীবন মনে করব যে আসলে আমরা আপনাদের সাথে দেখা হয়েছে এই 4টি বছর হয়েছে, কিন্তু মনে হয় যে মাত্র কয়েকটা মুহূর্তই কি না সময়টা কেটে গেল। আসলে সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না। আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে আমাদের শিক্ষা পরিবারের একটি অংশকে। এই শিক্ষা পরিবারের পিতামাতা হচ্ছেন আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের বড় ভাই ও আপু ছিলেন আপনারা, কিন্তু আজকে আমাদের এই শিক্ষকবৃন্দ আছে সব সময়, কিন্তু আমাদের সিনিয়র ভাই ও আপুদের বিদায় জানাতে হচ্ছে। আপনারা ছিলেন আমাদের পথ প্রদর্শক, অনুপ্রেরণা এবং ভালোবাসার ছায়া হয়ে আজীবন পাশে ছিলেন। আপনারা শুধু
আমাদের সিনিয়র ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকের মতো। সম্মানিত সিনিয়র ভাই অপুরা, আপনারা এই স্কুলের প্রাণ ছিলেন। আপনাদের হাসিমুখ, আন্তরিক ব্যবহার, আপনাদের নেতৃত্ব, খেলার মাঠের অসাধারণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অসাধারণ কর্মদক্ষতা আমাদেরকে সব সময় সাহস জুগিয়েছে এবং তা ছিল সত্যি অসাধারণ। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এক্সেলেন্ট পারফরমেন্সগুলো সবসময় আমাদেরকে চোখ ধাঁধিয়ে দিয়েছে এবং আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলেই সেরা ছিল, যে প্রতিটা মুহূর্তই ছিল অসাধারণ। এবং আপনাদের কাছে থেকে আমরা শিখেছি কিভাবে একজন শিক্ষার্থী শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বিভিন্ন আচরণ, নেতৃত্ব দিয়েও কিভাবে শ্রেষ্ঠ হতে। প্রিয় ভাই ও আপুরা, আজকে আপনারা এমন একটি যাত্রার পথে পা রাখতে চলেছেন যার প্রথম ধাপই হলো এসএসসি পরীক্ষা। এবং এই এসএসসি পরীক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ। আমরা বিশ্বাস করি আপনারা সবাই পরিশ্রম করেছেন এবং আপনারা প্রস্তুতি নিয়েছেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল অর্জন করবেন। আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে সত্যি ভাগ্যবান। আপনাদের মতো মেধাবী, সৎ, উদার মানুষদের আমরা 4 বছর কাছে পেয়েছি। আপনারা আমাদের জন্য শুধু সিনিয়র ছিলেন না, ছিলেন একটি আদর্শ ভবিষ্যৎ। আমাদের আপনার পদাঙ্ক অনুসরণ করতে পেরে খুবই গর্বিত হব এবং চেষ্টা করব আপনাদের মতো গর্বের কারণ হতে পারি। আপনাদের জন্য দোয়া করব এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের মতো হতে পারি। আমরা সর্বদা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের জীবনের প্রতিটি পরীক্ষার ফলাফল ভালো করুক এবং সফলতা হোক আপনাদের সঙ্গী। ভবিষ্যতে আপনাদের যেখানেই থাকুন না কেন, এই স্কুল, এই বেঞ্চ, এই করিডোর সব সময় আপনাদের অসহায়ত্ব অনুভব করবে এবং আমরা প্রতিদিন তার অভাব অনুভব করব। আজকের এই বিদায় মানে আলাদা হয়ে যাওয়া নয়, আজকের এই বিদায় হচ্ছে একটি সুন্দর সম্পর্কের নতুন রূপ। আজকের এই বিদায়, আবারও বলছি, বিদায় প্রিয় ভাই ও আপুরা। আপনারা সবসময় আমাদের হৃদয়ে থাকবেন, আপনারা আমাদের অনুপ্রেরণা এবং আমরা আশা করছি যে আপনাদের একটি ভালো ফলাফল আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং আমাদের স্মৃতিতে আপনারা আজীবন থাকবেন। সফলতাই হোক আপনাদের সঙ্গী। ধন্যবাদ। ধন্যবাদ মামাকে। আর মামার কথায় সুর মিলে বলতে হয়, বিদায় মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বিদায় মানে পুনর্মিলনের আকাঙ্ক্ষা মনে মনে পুষে রাখা। ব্যথা দূর আখি, কাদো কাদো মুখ, যত দেখি ততই যেন হুহু করে ওঠে বুক। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক, আমাদের সকলের প্রিয় মুখ জনাব শামসুল আলমকে। আজকের এই মিলাদ এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক স্যার, উপস্থিত আছেন হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপস্থিত আছেন হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার সহকারী শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা চলে যাও, দুঃখ নেই, তবে স্মৃতি রেখে যাও। তোমরা চলে যাও, কষ্ট নেই, কিছু অর্জন করে যাও। অর্থাৎ তোমরা যদি চলেও যাও, তোমরা যদি ভালো ফলাফল করো, এলাকায় ভালো কিছু করো, জীবনে ভালো প্রতিষ্ঠিত হও, এটাই আমাদের সুনাম, এটাই আমাদের অর্জন, এটাই তোমাদের স্মৃতি। অর্থাৎ আমরা ধাপে ধাপে তোমাদেরকে আমরা স্মরণ করব। তোমরা জীবনে চলার পথে যেখানেই যাও এমন ব্যবহার করো যাতে মানুষ আমাদেরকে বলতে পারে এই শিক্ষার্থীরা হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তখন আমরাও গর্বিত, তোমরাও সম্মানিত, গর্বের সাথে তোমাদেরকে স্মরণ করতে পারবো। আমি চাই যা হয়েছে আগামী দিনগুলো যাতে তোমাদের সুন্দর হয়, সুশৃঙ্খল হয় এবং সম্মানের সহিত হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে,
পাথরে লেখো নাম, সে নাম হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের নাম আমাদের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমার সহকর্মী জনাব শাহজাহান স্যারকে। জনাব শাহজাহান স্যারকে তার মূল্যবান বক্তৃতা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক স্যার। মঞ্চে উপবিষ্ট আছেন হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব শাহনাজ ভূঁইয়া সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার জনাব মঞ্জুরুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, হাটকলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে এই বিদায় অনুষ্ঠান, এই বিদায়টা ক্ষণিকের জন্য আমরা তোমাদেরকে যে 5টি বছর লেখাপড়া করেছি, আসলে 5টা বছর কিভাবে চলে গেছে আমার তো মনে হয় যে কিছুদিন আগে তোমরা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ, আজকে তোমরা আমাদের কাছ থেকে চলে যাচ্ছ। তোমাদের এই বিদায় অনুষ্ঠানে আমি প্রথমত তোমাদেরকে বিভিন্ন সময় বিরক্ত করেছি। টিফিনে চলে গেলে আগে গিয়ে দাঁড়াইছি, হয়তো স্কুলে ক্লাস বাকি দিলে তোমাদেরকে রাস্তায় থেকে দৌড়ে আনা ক্লাসে যে তোমরা অন্তত ক্লাসটা করে যাও। আজকে সব কিছু করেছি শুধু তোমাদের জন্য, আমাদের দায়িত্ব পালন করেছি। এত যদি তোমরা মনে কষ্ট থাকে আমাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে গিয়া হয়তো কেউ 2 ঘন্টা পরে চলে যেতেছে, তোমাদেরকে বাধা সৃষ্টি করছি। সবসময় যতটুকু সম্ভব তোমাদের উপর নজর রেখেছি। কেন নজর রেখেছি? যে তোমরা যদি ঠিক মতন ক্লাসগুলা করো, পরে যদি ভালো একটা রেজাল্ট দিয়ে যাও, আজকে না হয় আজকে দিন পর্যন্ত হয়তো তোমরা আমাদেরকে হয়তো ভাববা যে স্যার এত কিছু করেছে। আজ থেকে 2000 সাল আজকে তোমরা 10 তারিখ পরীক্ষা দিতে যাবা, এই পরীক্ষার প্রত্যেকটি সময় যখন তোমরা আমার কথায়, আমাদের শিক্ষকদের কথায় যদি তোমরা সঠিক দায়িত্ব পালন করে থাকো, অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যাবা। এবং প্রত্যেক সময় ইনশাআল্লাহ মনে রাখবা, কারণ তখন তোমাদের ভুলটা বুঝবা যে যত কিছুই আমরা ফাঁকি দিয়েছি, স্যারের নজর রেখেছি, আজকে প্রত্যেকটি কাজে তোমার মনে রাখবা। আজকে গত বছর 2024 সালে এসএসসি পরীক্ষা দিতে আমাদের স্কুল থেকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবং 12টা ক্লাস পেয়েছে। তোমরা আশা রাখি এর চেয়ে ভালো রেজাল্ট করো, তোমাদেরকে নিয়ে আমরা প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা করেই আমরা তোমাদের উপর বিভিন্ন সময় অতিরিক্ত ক্লাসগুলো আমরা করেছি। রমজান মাসে একটি মাস আমরা চেষ্টা করেছি তোমাদেরকে বিভিন্ন সময় ডেকে ক্লাসগুলো করার জন্য, যে ভালো একটা রেজাল্টের জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি, সেই চেষ্টার মধ্যে হয়তো আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি শুধু তোমাদের জন্য। আমরা একটা শিক্ষক হিসেবে যে দায়িত্বটা পালন করার জন্য হয়তো জসিম স্যারও বিভিন্ন সময় কোচিংগুলো ক্লাস, অতিরিক্ত ক্লাসগুলো করার জন্য চেষ্টা করেছি। আজ থেকে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ যদি ভালো করে থাকি সব সময় মনে রাখবা, যখন তোমাদের ভুলটা বুঝতে পারবা যে আমরা আসলে অতীতে যে ফাঁকি হুকি দিয়েছি সবগুলো সাধারণত বিভিন্ন সময় করছে, সবসময় তোমাদের মনে থাকবে। আর বিশেষ করে তোমাদেরকে দোয়া করি যাতে তোমরা হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের থেকে ভালো রেজাল্ট করে সারা জীবন তোমরা আমাদেরকে মনে রাখো। আমার কোনো কষ্ট নাই, আমার কষ্ট শেষ। যতদিন পর্যন্ত তোমাদের কোচিং করার জন্য, বিভিন্ন ক্লাসগুলো করার জন্য আমি বিভিন্ন কথা বলছি, সবকিছু বলেছি, শুধু দায়িত্ব কিন্তু আমি কাউকে কোনো ব্যাপারে বা কোনো ইয়ে নিয়ে বলিনি, বলছি আমার দায়িত্ব পালন করেছি। এবং এতে তোমরা
কখনো কষ্ট রাখবে না। আর যদি তোমরা ভালো রেজাল্ট করো, 2025 সালে যদি ভালো একটি রেজাল্ট করো, আমার সব কিছু কষ্ট আমি ভুলে যাব। তোমরা যে যত কিছু বা বিভিন্ন সময় যত কিছুই, আমার কোনো কষ্ট নয় তোমাদের প্রতি। কষ্ট সবচেয়ে ভুলে যাব যখন 2025 সালে যে দাউদকান্দি থানার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট আমাদের স্কুল করেছে, আমার কিছু কষ্ট মনে থাকবে না। আর দোয়া করি সবাই, আরেকটা জিনিস, তোমরা ভবিষ্যতে আজকে বিদায় অনুষ্ঠানে চলে যাওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, ভালো একটা রেজাল্ট করে আমাদের কথা মনে রাখো, শিক্ষকদের কথা একটু মনে রাখো। আমাদের এই স্কুল থেকে অনেকে তোমার এসিডেন্ট হয়েছে, টিউন হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, তারপর কতটুকু আমরা শিক্ষা দিচ্ছি আমরা জানি না। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, ভালো একটা রেজাল্ট করে ভালো পর্যায়ে গিয়ে যদি হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসে ছাত্রদের সাথে দেখা করো। আমাদের সবচেয়ে বড় গর্ব এটাই যে আমাদের স্কুলে একজন ছাত্র টিউন হয়েছে, নির্বাহী কর্মকর্তা হয়েছে, এসিলেন্ট হয়েছে, ডাক্তার হয়েছে। আর তোমাদের কাছে চাওয়া পাওয়া আমাদের আর কিছু নেই। আমরা শুধু আমাদের ছেলে মেয়েদেরকেও দেখা গেছে দায়িত্ব আমরা নেই, তোমাদের প্রতি যতটুকু আমরা দায়িত্ব পালন করেছি। আর তোমরা যদি ভালো রেজাল্ট করে আমাদেরকে মাঝে মাঝে আসা যে স্যার আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, মুখ হসপিটালে আসছি, বৎসরে একবার যদি আইসা আমাদের কাছে দেখা করো, এর পরবর্তীতে যারা প্রজন্ম আছে তারাও পেলাম অনেক তাদের উৎসাহ জাগে। এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেই পর্যায়ে যাও তাদের কাছে এসে দেখা করবা। আর অনেক কথা বলছি, আমাদের নেতৃবৃন্দ আছে, সবাই কথা বলবে। তোমরা সবাই সবার মধ্যে আজকে বিদায় অনুষ্ঠানের সকল শিক্ষার্থী, তোমরা যারা পরীক্ষার্থী আছো সবার সাথে সুসম্পর্ক রাখবা। সুসম্পর্ক, সেই সুসম্পর্ক হচ্ছে তোমরা যে এতদিন লেখাপড়া করেছ, আমাদের স্কুলও তোমাদের অনেক চেষ্টা করেছ, সবার যে একটা সুসম্পর্ক দেখছি, আমি আশা করি তোমাদের এসএসসি পরীক্ষাও প্রত্যেকদিন তোমাদের মধ্যে সুসম্পর্ক থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। হাসি দিয়ে ঢাকলে যদি তোমার স্কুল জীবনের বেদনা, আজও তখন এসে যাও, বিদায়ের দিন কেঁদো না, বিদায়ের দিন কেঁদো না। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে এ পর্যায়ে হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব জসিমউদ্দিন ঢালী স্যারকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব জসিমউদ্দিন ঢালী স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট অধ্যকার 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক স্যার এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহনাজ ভুইয়া এবং আমার সম্মুখে এবং পাশে বসে আছো আমার প্রাণপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ 2025 সালের এবং অত্র বিদ্যালয়ের সাবেক মেনরি কমিটি ও আমার সহকারী শিক্ষকবৃন্দ। অনেকে অনেক বক্তব্য রেখেছে, তবে আমি বেশি কিছু বলবো না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সম্পর্কিত কিছু বিষয়ে কথা বলবো, যেটা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। সেই কথাগুলোর মধ্যে প্রথম কথা হলো, পরীক্ষার হলে অন্ততপক্ষে আমরা এই আশা রাখবো যে হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার হলে অন্যান্য প্রতিষ্ঠানের পর্যবেক্ষকদের সাথে একটা সুন্দর আচরণ করবে, আমি এটা প্রত্যাশা করছি। বিগত বছরগুলোতে আমরা শুনতে পেয়েছি যে অন্ততপক্ষে যে হাটখোলা স্কুলের পরীক্ষার্থীরা কোনো শিক্ষকদের সাথে বা পর্যবেক্ষকদের সাথে কোনো রূঢ় আচরণ করেনি। আমি 2025 সালের সকল পরীক্ষার্থীদের কাছ থেকে এই আশা রাখছি। এক,
দ্বিতীয়ত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলো আছে, যেমন পরীক্ষার হলে তোমরা কাগজপত্রগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে সকল কাগজপত্র, প্রবেশপত্র, এগুলো যা যা পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করবে সেই সকল কাগজপত্রগুলো আগে ঠিক করে নেবে। এবং যারা মুসলমান আছো তোমরা সকলে বিপদের একটা নামাজ আছে, সেটার নাম হচ্ছে কি সালাতুল হাজত। সালাতুল হাজত মানে তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে গোসল করে এই নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে সকল কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যাবে, এক। আর দ্বিতীয়ত এবারের পরীক্ষা হয়তোবা আগের তুলনায় কিছু না কিছু কি হতে পারে, কঠিন হতে পারে, এটা কিন্তু বলতেছি, এখনো বলা যায় না কি হয় না হয়। যাই হোক, সতর্কতার সাথে তোমাদের সকল কাগজপত্র তোমরা কি করবে, ডকুমেন্টস ঠিক রাখা, একে অপরের কাছ থেকে সহযোগিতা নিতে হলেও কিন্তু নিজে আগে বাঁচতে হবে এবং অপরকেও সহযোগিতা করতে হবে। আর আরেকটা বিষয়, ছেলেদের তুলনায় মেয়েদেরকে আমরা প্রত্যেক বছরই একটা কথা স্মরণ করে দেই, যে বিষয়টা হলো, সেই বিষয়টা হলো মেয়েরা কিন্তু পরীক্ষার হলে প্রত্যেক বছরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়, একে অপরকে সহযোগিতা করতে যেয়ে কিন্তু তোমরা কি করো না, সঠিকভাবে দায়িত্ব পালন করো না। কিন্তু এবং কোনো গুরুত্বর যাতে আমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে এটা যেন শুনতে না পাই যে উমুকে আমার সাথে ভালো আচরণ করে নাই, ওইটা আমাকে দেয় নাই। এখানে তোমরা একে অপরের সহযোগিতা নিতে হলে কিন্তু ভালো সম্পর্ক রেখে তোমরা কি করবে, পরীক্ষার হলে তোমাদের কাজগুলো তোমরা চালিয়ে যাবে। তো আমি আর সময় দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তোমরা সকলে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ভালো ফলাফল নিয়ে আসবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত দিক নির্দেশনমূলক বক্তৃতা প্রদানের জন্য। একজন দার্শনিকের একটা কথা আছে, ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন। অর্থাৎ এটা শেষ হয়ে গেল বলে তুমি কেঁদো না, বরং এটা ঘটেছিল বলে তুমি হাসো। আমরা অবশ্যই হাসবো, নাকি? কিসের হাসি? বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে বক্তৃতা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছে অত্র বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি, যার হাত ধরে সেই হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৈশোরকাল থেকে যৌবনে পদার্পণ করেছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এ অঞ্চলের শ্রদ্ধ ব্যক্তিত্ব, ভূঁইয়াবাড়ির অহংকার জনাব শাহনাজ ভূঁইয়া। জনাব শাহনাজ ভূঁইয়া স্যারকে মঞ্চে তার মূল্যবান বক্তৃতা প্রদানের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বার্ষিক মিলাদ মাহফিল বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি এবং হাটখোলা স্কুলের নবনিযুক্ত সভাপতি জনাব আনোয়ার ফারুক, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, প্রাক্তন কমিটিবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমার সালাম গরম, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি অসুস্থ, বেশি কথা বলবো না। আমি দোয়া করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে, ভালো ফলাফল করবে। ভালো ফলাফল করলে তোমাদেরও উপকার হবে, স্কুলেরও উপকার হবে এবং দেশেরও উপকার হবে। এবং তোমরা এখন থেকে মোবাইলের সুইচ অফ করে দিবে। এখন শুধু বই খাতা যত খুঁটিনাটি আছে এগুলি বের করে তোমরা স্টাডি করবে। এখন মোবাইল তুলেই অফ করে দিবে এবং ভদ্রতা বজায় রাখবে। গত বছরের মধ্যে আমার স্কুলে একজন এক্সপেল হয়েছিল, তো এই দুর্ঘটনাটা যাতে না ঘটে
তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভদ্রভাবে চলবে, খেয়াল করে পরীক্ষা দিবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর আমি পরিশেষে বলতে চাই, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আমি দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সভাপতি মহোদয়, আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান জনাব আনোয়ার ফারুক স্যারকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক বিনোদন বিদায় অনুষ্ঠানের স্কুলের শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। কি তোমাদের কি অবস্থা? হ্যাঁ, স্কুল শেষ। খারাপ লাগছে না ভালো লাগছে, কোনটা? আমরা তো খুব খুশি হইতাম ছোটকালে স্কুল শেষ হইলে। স্কুল ছুটি মানে মজা, তাই না? স্কুল শেষ, একটা অধ্যায় শেষ, জীবনের একটা বড় অংশ তোমরা শেষ করলা, মানে করতে যাচ্ছ এই পরীক্ষার মাধ্যমে। তো স্কুল শেষ মানে আর কখনোই তোমরা স্কুলে ফিরে আসতে পারবে না। কলেজে গেলে, ইউনিভার্সিটি গেলে একবার বন্ধ করলে আবার ফিরে আসা যায়, কিন্তু স্কুলে আর ফিরে আসা যায় না। সো এখন খুশি লাগবে, বাট একটা সময় গিয়ে আফসোস করবা যে স্কুলে জীবনটা অনেক ভালো ছিল, স্যারেরা বকাবদ্ধ করলে অনেক দুষ্টামি করে গেছে, কিন্তু যখন বড় হবা তখন আর এই দুষ্টামি থাকবে না, করতে চাইলেও করবা না। সুতরাং এটা একটা অধ্যায় শেষ। এখন আর জ্ঞান দিয়ে লাভ হবে না, যেহেতু 2 দিন পরে পরীক্ষা, যত প্রিপারেশন হয়েছে তো শেষ। বাট যে কাজটা করতে হবে, যে এখন থেকে এই পরীক্ষা পর্যন্ত 1 মাস খুব সাবধানে থাকতে হবে, যাতে কোনো কারণে আমার কোনো পরীক্ষা মিস না হয়, বা আমি কোনো দুর্ঘটনায় না পড়ি, অসুস্থ হয়ে না পড়ি। এই সবাই একটু শোনো, মনোযোগ দিয়ে, এদিক সেদিক না থাকো। এই 1 মাসের জন্য সবাই একটু সচেতন থাকবা, কারণ কোনো কারণে যদি তোমার একটা পেপার পরীক্ষা মিস হয়, তাহলে তুমি 1 বছরের জন্য পিছিয়ে যাবা। তোমার বন্ধুরা যখন কলেজে পড়বে তখন তুমি স্কুলে থাকবা, বা বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তুমি কলেজে পড়বা। সো জীবনে একটা বছর কিন্তু অনেক কষ্টের, অনেক সময়। এত বছর কষ্ট করেছো, 10 বছর লেখাপড়া করেছো, একদিনের জন্য আমার পরীক্ষা কেন মিস হবে? সুতরাং এই 1 মাস খুব সাবধানে থাকতে হবে, নিয়মিত খাওয়া দাওয়া করা এবং মানে সহজ হজম হয় এই ধরনের খাবার খাওয়া, গুরুপাক খাবারকে অ্যাভয়েড করা, পর্যাপ্ত যাতে ঘুম হয়, সময় মতো ঘুমানো রাত্রে। খুব বেশি এখন পড়াশোনা করার দরকার, জাস্ট রিভিশন দিয়ে একটু দেখা বাট ঘুমানো। আরেকটা হলো যে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা কাটে 10টায় না, সকালে সেশন, আর বিকালে কাজে সকালে। তো 10টায় হলে অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, যাতে আমি 9টার মধ্যে যাতে সেন্টারে পৌঁছতে পারি। 1 ঘন্টা হাতে নিয়ে যেতে হবে। আমি যদি বলি যে এখান থেকে ইলেকট্রনস 10 মিনিটের রাস্তা, কিন্তু কোনো কারণে পথে গিয়ে দেখলাম স্ট্রাইক, রাস্তা বন্ধ, গাড়ি চলছে না, বা আমার গাড়ি পাংচার হয়ে গেছে, ড্রাইভারের ইঞ্জিন চলছে না, আমি কিন্তু তখন প্যানিক করব। হয়তো আমি পৌঁছাবো দৌড়ে, কিন্তু তাতে করে আমার যে প্যানিক হবে, আমি পরীক্ষাটা ভালো হবে না। সুতরাং আমাদেরকে টার্গেট নিতে হবে যে একসাথে যাব, 9টার মধ্যে আমি সেন্টারের গেটে গিয়ে বসে থাকবো, প্রয়োজন ওখানে রেস্ট নেব, ওখানে কনসেন্ট্রেশন করবো, যাতে আমার পরীক্ষাটা কনসেন্ট্রেটেড হয়। কোনো অবস্থাতেই রুটিনের সাথে খেয়াল রাখতে হবে কোন দিন কি পরীক্ষা, কয়টার সময়, এটা যাতে মিস না হয়। মানে একটা ঘটনা উদাহরণ দেই, আমার এক খালাতো ভাই, এখন সে ব্যারিস্টার, লন্ডনে থাকে। উনি যেদিন বিয়ে পরীক্ষা দেয়, ওনার পরীক্ষা ছিল সকালে, উনি ভাবছেন বিকালে পরীক্ষা। উনি 2টার সময় পরীক্ষা দেওয়ার জন্য 1টার সময় বাসা থেকে বেরোয়েছেন। উনি কলেজের কাছে গিয়ে দেখেন ওর বন্ধুরা পরীক্ষা দিয়ে আসতেছে, তো বলে যে ভাই তোরা চলে যাস, কোনো পরীক্ষা দিবি না? তো পরীক্ষা তো সকালে হয়ে গেছে।
তাতে কি হলো, উনি 1 বছর পিছিয়ে গেছেন। 1 বছর পরে বিএ পাশ করার পরে ব্যারিস্টারে পাশ করছে, কিন্তু ওই 1 বছর পিছিয়ে হয়েছে এই একটা মিস করার জন্য। সুতরাং সাবজেক্ট, কোন দিন বায়োলজি, কোন দিন ফিজিক্স, কোন দিন কেমিস্ট্রি বা কোন দিন হিস্ট্রি, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে উল্টাপাল্টা না হয়। এই বন্ধুদের সাথে আমি যদি সায়েন্স গ্রুপে থাকি, তাহলে সায়েন্স গ্রুপের সাথে সবার সাথে যাতে আমার যোগাযোগটা থাকে, যে ফিজিক্স এটা কবে, কেমিস্ট্রি কবে, যাতে ভুল না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো যে অবশ্যই চেষ্টা করতে হবে পরীক্ষায় কোনো অসাধু পন্থা যাতে আমি অবলম্বন না করি, কারণ ওখানেও যদি আমি কোনো কারণে বিতর্কিত হই বা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনস হয়, তাহলেও কিন্তু আমি আমার 1 বছর, 2 বছর, 3 বছর পিছিয়ে যেতে পারি। এবং এই এসএসসি পরীক্ষাটার ইম্পর্টেন্স হলো, এই পরীক্ষার আমার সার্টিফিকেট যদি কোনো একটা দাগ থাকে, এটা কিন্তু সারা জীবন আমার বইতে হবে। আমি যে কোনো জায়গায় যাই, এসএসসির পরে স্কুল শেষ করলে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, চাকরি জীবন, আমার কোনো সার্টিফিকেট কোথাও জমা দিতে হবে না, শুধু এসএসসিতে তারা দেখবে। আমার বয়সের জন্য এসএসসি দেখবে, আমার ঠিকানার জন্য এসএসসি দেখবে, আমার নাম ঠিক আছে কিনা এটার জন্য এসএসসি সার্টিফিকেট তারা দেখবে। আমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কেউ কোনো খোঁজ নিবে না, আমি বিএ পাস করছি কিনা কেউ দেখবেও না। প্রথম এবং শেষ সার্টিফিকেট দুইটাই দেখে। সো এসএসসি পাসটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এসএসসি পরীক্ষাটা আমরা খুব মনোযোগ দিয়ে দেবো। আমি আশা করি আমরা সবাই অত্যন্ত ভালো লেখাপড়া করেছি, যতটুকুই করেছি। আমাকে ফার্স্ট হইতে হবে এমন বলার দরকার নেই, সবাই ফার্স্ট ডিভিশন পাবে এমন চিন্তা করো ঠিক না, সবাই ফার্স্ট হওয়া দরকার নেই। মোটামুটি ভালো রেজাল্ট করতে হবে, পাস হবে। আমি মানুষ হতে চাই, ভালো কিছু করতে চাই, সেটা হলো ইম্পর্টেন্ট। যতটুকু রেজাল্ট ভালো করতে পারি এটা আমার সৌভাগ্য। বাট ভালো রেজাল্ট করলে একটাই লাভ, যে আমি আগামীতে যখন হায়ার স্টাডিজ করবো তখন এটা কাজে লাগবে। আমি দেশে বিদেশে যেখানে পড়তে চাই কেন, আমার চাকরি করতে চাই কেন, আমার এই রেজাল্টটা তারা দেখবে। সুতরাং এখন থেকে আমি চেষ্টা করব, এই 1 মাস সবার কাছে আমার রিকোয়েস্ট, যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই মাঠে যাওয়া যাবে না, ফুটবল খেলা যাবে না, রোদে যাওয়া যাবে না, হুন্ডাতে ওঠা যাবে না, সাইকেল নিয়ে বেরোয়া যাবে না, পুকুরে বেশি ডুবোডুবি করা যাবে না, বাইরে অত্যন্ত গরম, যতটুকু অ্যাভয়েড করা যায় আমি ঘরে থাকতে চেষ্টা করব, রোদে যাব না। এই নিজের সাবধানতাটা নিজেকে অবলম্বন করতে হবে, তাহলে আর সমস্যা নেই। আরেকটা জিনিস আমি সবসময় বলি, যে আমরা যেহেতু বল পেন দিয়ে পরীক্ষা দিই, আজকে তোমাদের কাজ হবে যে 5-6টা বল পেন কিনে 2 মিনিট করে ঘষে নিবা, তাহলে কলমটা স্মুথ হবে। এবং একটা কলম দিয়ে 1 বা 2 পেপারে বেশি পরীক্ষা দেওয়া যাবে না, শেষের দিকে কালি বেশি এসে ল্যাপটায় যায়, খাতা নষ্ট হয়। সো একটা কলম দিয়ে 1টা পেপার পরীক্ষা দিতে পারলেই ভালো। ইকোনো কলমই কিনে আমি, কিন্তু কলমটা 1 মিনিট ঘষে স্মুথ করে নিতে হবে, যাতে পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি আমার লেখা হয়, এটা খেয়াল রাখবেন। আর যারা সায়েন্সে আছে, স্কেল, কাঠ পেন্সিল, কম্পাস, যা যা লাগে এগুলো এখন থেকে গুছিয়ে রাখতে হবে, যাতে আমি সাথে করে নিয়ে যেতে পারি। সুতরাং আমি আশা করছি, আমাদের সবাই দোয়া করি তোমরা খুব ভালো করো। এতদিন কষ্ট করেছো, আমরাও তোমাদের মতো একসময় পরীক্ষা দিয়েছি, আমাদের বিষয়ে সবাই এরকম চেষ্টা করেছে, বাট আমরা এখন শেষ করেছি। তা আমরা দোয়া করি তোমরা খুব ভালো করবা, ইনশাল্লাহ ভালো থাকবা। বাট আবারও বলছি যে 1 মাসের জন্য সব কিছু বন্ধ করে না, মানে যতটুকু পারা যায় নিজেকে সেফ রাখা, ভালো থাকা, যাতে আমি পরীক্ষাটা সুন্দর মতো শেষ করতে পারি। সবার জন্য আমাদের শুভকামনা থাকলো। আশা করি তোমরা সবাই খুব ভালো করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত প্রাণবন্ত বক্তৃতা প্রদান এবং সুপরামর্শ দেওয়ার জন্য। হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় তোমাদেরকে বিদায় দিচ্ছে, তবে হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে যে শিক্ষা তুমি অর্জন করেছ, সেই আলো তোমাকে আজীবন পথ দেখাবে, এই প্রত্যাশা করি এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তৃতা প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব মঞ্জুরুল হক স্যার। স্যারকে তার মূল্যবান বক্তৃতা এবং দিক নির্দেশনা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছেন। ধন্যবাদ। আজকের এই 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে বিদায় উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল এবং বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন বর্তমান ম্যানেজিং কমিটির শিক্ষা বোর্ড কর্তৃক নবমনোনীত সম্মানিত সভাপতি
অত্র বিদ্যালয়ের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলী হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান জনাব আনোয়ার ফারুক মহোদয়। উপস্থিত আছেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুযোগ্য ভাই জনাব শাহনেওয়াজ ভূঁইয়া। উপস্থিত আছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, আছেন বর্তমান ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক কর্মচারীগণ এবং সামনে উপবিষ্ট বিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা আজকে বিদায় প্রত্যাশী এবং আগামী একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করার দৃঢ় সংকল্প প্রত্যয়ে যারা মাঠে নেমে যাচ্ছে, নামতে চলেছে, সেই সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই দিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আজকের এই বিদায় অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য দেওয়ার আর অবশিষ্ট কিছু নেই। এতক্ষণ পর্যন্ত বক্তাগণ যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সকল কথাই হচ্ছে আমার কথা, সকল বক্তব্যই আমার বক্তব্য। অনেক দিক নির্দেশনামূলক কথা তোমরা শুনেছ, তবুও প্রধান শিক্ষক হিসাবে আমার কিছু কথা থেকে যায়, যেগুলো তোমাদের জন্য যে 10 থেকে 12 দিন তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে, ওই সময়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো হলো কিছু কিছু কথা সচিব মহোদয়, আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে বাড়ি থেকে বেরোয়ার সময় আমরা কি কি জিনিস নিয়ে বেরোবো। আমার একটা ফাইল থাকবে, ফাইলে 4-5টা কলম থাকবে, যে কলমগুলো কোনোটাই নতুন কলম হবে না, আগে 2-1 পাতা লেখা হয়েছে এরকম অর্ধলিখিত কলম থাকবে, বল পয়েন্ট পেন, পেন্সিল, স্কেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে প্রবেশপত্র। কিন্তু আমরা জানি শুধু প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে গেলে এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না। প্রবেশপত্রের সাথে কি নিতে হবে? রেজিস্ট্রেশন কার্ড। কারণ প্রবেশপত্রের মধ্যে ছবি থাকে না, ছবি থাকে রেজিস্ট্রেশন কার্ডে। রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং প্রবেশপত্র আমাদের কাছ থেকে আজকে কালকে 2 দিনের মধ্যে তোমরা প্রবেশপত্র গ্রহণ করবে। এই প্রবেশপত্রের কপি তোমার ফাইলে থাকবে। আর প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের অন্তত 2টা ফটোকপি থাকবে তোমার বাড়িতে, মায়ের কাছে এবং তোমার ড্রয়ারে, যাতে ইমার্জেন্সি কোনো কারণে, সামনে বৃষ্টির দিন, কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কারণ গাড়িতে যাতায়াতের পথ, আমরা দৌলতপুর থেকে মোশাররফ ফাউন্ডেশন কলেজ অথবা ইলিয়টগঞ্জ হাই স্কুল পর্যন্ত যাব, যেতে অনেক বিপদ করতে পারে। আমার প্রবেশপত্র ফাইলটা হারিয়ে যেতে পারে বা ভিজে যেতে পারে, বিনষ্ট হতে পারে। যাতে একটা ডুপ্লিকেট কপি যেন আমার বাসায় থাকে, সেই ব্যবস্থা। কয়টা পৌঁছবে, কখন প্রবেশ করবে, পরীক্ষার হলে কি করবে, সকল নির্দেশনা ওই 10-12টা পয়েন্টের মধ্যে লেখা আছে, ওগুলো পালন করতে হবে। আর যে কথাটা সতর্কতার জন্য বলবো, কারণ হচ্ছে যে হলে পরীক্ষা দিবে সেই হলটা হতে পারে কলেজের ভেন্যু, হতে পারে স্কুলের ভেন্যু। আমাদের এই টেবিল চেয়ারের মতো টেবিল চেয়ার, নিরাপত্তার প্রয়োজনে তুমি তোমার যে আসনে বসবে সেই আসনের এরিয়া তোমার জন্য নিরাপদ রাখবে। টেবিলের নিচে আশেপাশে কোনো টুকরা কাগজ পড়ে থাকে কিনা তুমি আগেই দেখে নিবে। টেবিলের নিচে হাত দিয়ে অথবা নিজে মাথা উপর করে দেখে নিবে কোনো অপ্রয়োজনীয় টুকরা কাগজ আগে থেকেই ছিল কিনা। এমনও তো হতে পারে এর আগে স্কুলে আভ্যন্তরীণ কোনো পরীক্ষা হয়েছে, সেখানে দুষ্ট ছাত্রীরা হয়তো কোনো নকলের টুকরা রেখে গিয়েছিল, রয়ে গেছে, তোমার খেয়াল নেই। ওই কারণেই তোমার বিপদ করতে পারে। সুতরাং তোমাকে সচেতন হতে হবে তোমার আশপাশ শতভাগ নিরাপদ কিনা। আর তুমি পরীক্ষার হলে ঢোকার সময় গেটে তোমাকে পুলিশ যদি পরীক্ষার কক্ষ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়,
দেশের সেনাবাহিনী মোতায়েন করা আছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে। সুতরাং আমরা এই বিষয়ে সতর্ক থাকব। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়া থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা অত্যন্ত সতর্ক থাকি। এই বিষয়গুলো তোমাদের প্রতি আমার এই সতর্ক করার প্রয়োজন ছিল। আর বিশেষ কিছু বলার নেই, যা বলার তা সবাই বলে দিয়েছেন। তবে যেই দিন যে বিষয়ে পরীক্ষা তোমাদেরকে নিশ্চয়ই রুটিনের কাগজ দেওয়া আছে, আর তাছাড়া ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে রুটিন দেওয়া আছে। রুটিন মাফিক ওই যে স্যার একটা কথা বলেছেন, পরীক্ষা কোন দিনের পরীক্ষা কোন দিন সেটা ভালো করে জেনে তারপরে পরীক্ষার হলে যাবে। যেহেতু আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য 1 থেকে 2 দিন গ্যাপ আছে, অতএব ভয় পাওয়ার, সমস্যা পড়ার কোনো কারণ নেই। পরীক্ষা যেদিন যে সাবজেক্ট শেষ হবে তারপরের দিন কি হবে রুটিন দেখেই ওই সাবজেক্টের প্রস্তুতি নিতে থাকবে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এখন রাতে 2টা পর্যন্ত পড়ালেখা করার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ 10টা থেকে 11টা পর্যন্ত আমরা পড়াশোনা করব, খুব ভোরে উঠে যাব। 5টায় যদি সম্ভব হয় 5টায় ঘুম থেকে উঠে আমরা পরীক্ষার প্রস্তুতি, সকালবেলার পড়া মনে থাকে, ব্রেন শার্প থাকে, ব্রেন ঠান্ডা থাকে। সকালে উঠে যদি আমরা একটু পড়াশোনা করি অনেক ভালো আমরা মনে রাখতে পারবো। এই বিষয়গুলো যদি, টিপসগুলো যদি একটু মনে রাখা যায়, তাহলে আমার বিশ্বাস আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করবে। আমার বিশ্বাস গত বছরও পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে, ভালো পরীক্ষা দিয়েছে। এইবারও আমার বিশ্বাস গতবারের তুলনায় এইবার তারা অনেক বেশি পরিশ্রম করেছে, তারা আরো ভালো রেজাল্ট করবে বলে আমার প্রত্যাশা। আমি আবারও সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সুস্বাস্থ্যের কথা এই জন্য বলছি কারণ পরীক্ষা চলাকালীন সময়ে আমি প্রত্যাশা করি সবাই শরীরের প্রতি যত্ন নিবে, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবে না। স্যার বলেছেন সাইকেল চালাবে না, তারপরে ঝুঁকিপূর্ণ কোনো যানবাহনে চড়বে না, অপ্রয়োজনীয় বাড়ির বের হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে থাকবে এবং সার্বিক নিরাপদ যতটুকু থাকা যায় নিরাপদ থাকার চেষ্টা করবে। অতএব আমি সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। সুন্দর অনাগত ভবিষ্যৎ সুন্দরভাবে রচিত হোক এই প্রত্যাশায় আমি আবারও সবার জন্য সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে শেষ করছি আজকের এই বিদায় অনুষ্ঠানের। আমার বক্তব্যের শেষে তোমাদের যে যারা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত আছে তাদের পক্ষ থেকে দেওয়া কিছু উপঢৌকন সামগ্রী আছে, সেগুলো বিতরণ করা হবে। এবং মিলাদ শেষ হওয়ায় আজকে মিলাদের কিছু তবারক রয়েছে, তবারক বিতরণ শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের এই আজকের আনুষ্ঠানিকতা এখানে শেষ হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।